বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। সেকেন্ড সেমিস্টারের বিএডের আজকে একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। মাইক্রো টিচিং কোর্স হচ্ছে 1.2.3, সাবজেক্টের লার্নিং অ্যান্ড টিচিং। এই বিষয়ে যেহেতু এটা জেনারেল পেপারের প্র্যাকটিকাম, কিন্তু যে যার নিজস্ব সাবজেক্টের উপরে এই প্র্যাকটিকামটি করতে হবে। একটি বিষয় নিয়ে আলোচনা করছি, শিক্ষা বিজ্ঞান, শ্রেণী হচ্ছে দ্বাদশ, বিভাগ হচ্ছে একক হচ্ছে পৃথকভাবে সামর্থ্যশীল শিক্ষা। তারিখ থাকছে ডান দিকে, সময় হচ্ছে 8 মিনিট, ছাত্র সংখ্যা 10 জন, শিক্ষক বা শিক্ষিকা যে ট্রেনি টিচার। আজকে যে স্কিলটা নিয়ে আলোচনা করছি, পাঠ অবতারণ দক্ষতা, যেটাকে বলা হয় ইন্ট্রোডিউসিং। এখানে 3টি রোতে ভাগ করা হয়েছে। বাঁদিকে থাকছে উপাদান, মনোযোগ আকর্ষণ। এই মিডিলে যে আছে প্রক্রিয়াগত বিস্তার সাধন, এটা কিন্তু সবাইয়েরই একই হবে, সমস্ত স্টুডেন্টের। ডান দিকে উদাহরণ সহযোগে ব্যাখ্যাকরণ। এই মনোযোগ আকর্ষণ টপিকে ঢোকার আগে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য যখন শিক্ষকমশাই ক্লাসে ঢুকবেন, তাদের মনোযোগ কিভাবে আকর্ষণ করবেন, সেই জন্যে তাদের সেই অনুপাতে তাদের চিত্র দেখাতে পারেন, গল্প বলতে পারেন, বা কোনো তথ্য তুলে ধরতে পারেন। তারপরে আছে পেশনা স্তর অনুপাতে বা পেশনা স্তর অনুধাবন। এখানে শিক্ষার্থীদের যাতে পেশনা জাগ্রত হয়, সেইভাবে কিন্তু শিক্ষক মশাই কিছু প্রশ্ন করবেন বা প্রশ্ন রাখবেন। তারপরে আছে পূর্বজ্ঞানের সঙ্গে সম্পর্ক স্থাপন। শিক্ষক মশাই যে টপিকটা আলোচনা করবেন, সেই টপিকটার সঙ্গে ওদের আগে কোনো পূর্বে জানা আছে কি না, সেই জন্যে সেই রিলেটেড কিছু প্রশ্ন করবেন বা কোনো তথ্য দেবেন বা কোনো গল্প বলবেন। তারপরে আছে 4 নম্বর, শিক্ষণের জন্য মূল বক্তব্য চিহ্নিতকরণ। উনি এইবার নিজস্ব যে টপিক নিয়ে আলোচনা করছেন, সেই টপিকে প্রবেশ করবেন এবং সেই টপিকটা নিয়ে উনি আলোচনা করবেন এবং সেই টপিকটা কী হতে চাইছে সেইগুলো কিন্তু উনি তুলে ধরবেন। তারপরে আছে শেষে উপযুক্ত প্রদীপনের ব্যবহার। না, এখানে উনি কী কী প্রদীপন ব্যবহার করেছেন সেইগুলো কিন্তু এখানে তুলে ধরবেন। তারপরে থাকছে প্রথম পর্যবেক্ষকের মতামত 7 স্কেলে, দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত 7 স্কেলে। এবং ওনারা কিছু সিগনেচার করবেন। আজকে এখানেই প্র্যাকটিকামটি সমাপ্ত করলাম।